নতুন বাসায় এসেই নতুন সদস্যের আগমন আর এই খুশিতে আমি মহা খুশি। আর মহা খুশি হয়ে আমি অনেক কিছু কেনাকাটা করে ফেলতেছি। আর আমার মন তো খুব হাসি খুশি থাকে এখন, কারণ মন ভালো হলে অলওয়েজ মুখের মধ্যে হাসি আমার লেগেই থাকে। আর সেই কারণে তো আমার দোকানদার আমাকে বলে যে ম্যাডাম আপনার মুখে এত হাসি কেন, আগে তো কখনোই এত হাসি দেখিনি। আসলে কারণ মন খুশি তো সব খুশি। তো আমি যখন নতুন ফ্ল্যাটের ভিডিওটা দিছি তখন অনেকেই অনেক রকমের মতামত দিছেন, সমস্যা নেই, এতে আমি অনেক খুশি হয়েছি। কারণ প্রত্যেকটা মেয়েরই অনেক স্বপ্ন থাকে তার নতুন একটা ফ্ল্যাট হবে, সুন্দর একটা ফ্ল্যাট হবে, মনোরম একটা পরিবেশ হবে, যেখানেই থাকবে যাবে না কেন, যে ফ্ল্যাটের যে কোনায় যাবে না কেন সুন্দর আবহাওয়া বাতাস, যে এমন একটা বারান্দা থাকবে একটা মেয়ের স্বপ্ন, যেখানেই দাঁড়াইলে মনটাই ছুঁয়ে যাবে। তো ঠিক আমার মনের মতো একটা ফ্ল্যাট আমি নিছি। আর এই ফ্ল্যাটটা নেওয়ার পরে আমি এই ফ্ল্যাটটাকে কিভাবে সাজাবো, কিভাবে সাজালে সুন্দর লাগবে, শুধু সেই চিন্তা ভাবনায় আছি। আর এদিকে তো আপনাদের ভাইয়াকে আমি দেখাইতেছি আমি কি কিনবো না কিনবো, আর সে তো আমাকে বারে বারে বলতেছে পপি তুমি এরকম করতেছো কেন, তুমি পাগল হয়ে গেছো, তুমি কি করতেছো, কি কিনবা না কি, মানে নিজেই বুঝতেছি না আসলে, মানে আমি কোনটা রেখে কোনটা নিব এরকম হয়ে গেছি। তারপরে আমি চলে গেলাম আবার আরিফেল বেস্ট বাইয়ে, কারণ এটা হচ্ছে মেয়েদের আর একটা ভালোবাসার জায়গা। কারণ এইখানে গেলে সব কিছুই পাওয়া যায়, একটা ঘরে যা যা লাগে একটা মেয়ের জন্য সব কিছুই পাওয়া যায়। আর প্রথমেই একটা মেয়ের যেটা হচ্ছে স্বপ্নের একটা জায়গা সেইটা হচ্ছে রান্নাঘর। কারণ মেয়েরা যখন সংসারটাকে ভালোবাসে তো তার স্বপ্নের সংসারের মধ্যে রান্নাঘরটাই হচ্ছে মেয়েদের পছন্দের জায়গা। আর আমি এই নিয়ে যে কত খানাডুলি কিনছি আর কত খানাডুলি যে চেঞ্জ করলাম সেটা তো বলার বাইরে। কিছুদিন আগেও আমি 2টা খানাডুলি আমি গ্রামে পাঠিয়ে দিছি, সেই কারণে তো আপনাদের ভাইয়া আমাকে আর খানাডুলি কিনতেই দিবে না। কিন্তু কার কথা কে রাখে, আমার নিজের টাকা দিয়ে নিজে কিনবো, কারণ এখন তো আমি ইনকাম করি ঠিক না। এখন মাস শেষে তো আমার পকেটও এরকম 20,000 টাকার মতো আসে, তাই আমিও চিন্তা করলাম না, তাহলে আমি আমার জামাইয়ের গুরুত্ব দেওয়া লাগবে না, তার কাছে বলতে হবে না যে আমার এটা কিনা দাও সেটা কিনা দাও। আমি সুন্দর করে চলে গেছি যে তুমি আমার সাথে যাইবা নাকি যাইবা না সেটা বলো, তারপরে আর কি করার সে তো আমার সাথে যেতেই হবে। আর আরিফেলের দোকানে যাই আসে এটা তো আমি এমন যে কোনটা নিব কোনটা কি করব, আমি শুধু বলতেছি রবি এটা নিব ওইটা নিব ওইটা, আমি যেটাই বলি না কেন সে শুধু বলে না এটা নিতে হবে না, এটা বাসায় আছে, এটা লাগবে না। মানে এত কিছু দেখার পরে সর্বশেষে আমি খানারুলিটা কিনেই ফেললাম আমার নতুন সংসারের জন্য। কারণ যেহেতু 2টা খানারুলি আমি গ্রামে পাঠিয়ে দিছি, যেহেতু এখন আমি রান্না করে কিছুই রাখতে পারতাছি না, সেই কারণে আমি একটা খানারুলি নিলাম। আর ডাইনিং টেবিল নেওয়ার জন্য বলছিলাম, রায়না আপু বলতেছি তুমি এখন চলো তো বাসায়, আমার আর ভালো লাগতেছে না। আসলে 2 দিন যাবত রুম পাল্টাইয়া দুজনই অসুস্থ, তার মধ্যে আমার আবার আগামীকাল পরীক্ষা রেখে তারপরে চলে গেছি। এই যে আমার রুমে কিন্তু ওয়ার্ড্রোব আছে, ওয়ার্ড্রোব থাকার পরেও আবার আমি ওয়ার্ড্রোব দেখতেছি ওয়ার্ড্রোব নেওয়ার জন্য। কারণ প্রত্যেকটা মেয়ে হয়তো এরকম যেটা ঘরে থাকে সংসারে থাকে থাকার পরেও আবার সেটা কিনতে চায়। আসলে মেয়েরা হচ্ছে নতুন